নমস্কার, খবর শুনছেন সংবাদ মাধ্যম চ্যানেল থেকে। চলুন জেনে নেওয়া যাক আজকের 50টি গুরুত্বপূর্ণ হেডলাইন্স। তবে তার আগে আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, আবহাওয়া দফতরের সতর্কতা জারি। দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় বাড়ানো হয়েছে সতর্কতা। বর্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্য প্রশাসনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ। কলকাতা পুলিশের একাধিক পদে বড়সড় রদবদল, আইন শৃঙ্খলা আরও শক্তিশালী করার উদ্যোগ। যাদবপুর স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন। কোলাঘাটে প্রশাসনিক বৈঠকে উন্নয়ন প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা। স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে নতুন পরিকল্পনা নিয়ে স্বাস্থ্য দফতরের উচ্চ পর্যায়ের বৈঠক। উত্তরবঙ্গের পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের ভিড় বাড়ায় ব্যবসায়ীদের মুখে হাসি। আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু। আগামী কয়েকদিন রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় ডেঙ্গি প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে প্রশাসন। আয়ুষ্মান ভারত প্রকল্প বাস্তবায়ন নিয়ে রাজ্য ও কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ সমন্বয় প্রক্রিয়া এগোচ্ছে। উত্তরবঙ্গের চা শিল্পে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়ে আলোচনা শুরু হয়েছে। কলকাতা মেট্রোর সম্প্রসারণ প্রকল্পের কাজ দ্রুত এগোচ্ছে, যাত্রীদের সুবিধা বাড়বে বলে আশা। দীঘা ও মন্দারমণিতে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করায় হোটেল ব্যবসায়ীরা আশাবাদী। রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা উন্নত করতে নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। বর্ষার আগে জল জমা রুখতে কলকাতার নিকাশি ব্যবস্থার বিশেষ পর্যালোচনা শুরু হয়েছে। সীমান্তবর্তী জেলাগুলিতে নিরাপত্তা জোরদার করতে নজরদারি ও টহল আরও বাড়ানো হয়েছে। রাজ্যের বিভিন্ন স্কুলে নতুন শিক্ষাবর্ষের পাঠদান কার্যক্রম পূর্ণ উদ্যমে শুরু হয়েছে। নতুন শিল্প বিনিয়োগ আকর্ষণে একাধিক সংস্থার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করছে রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন জেলায় সরকারি আবাস প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে প্রশাসনের বিশেষ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কলকাতা বিমানবন্দরে যাত্রী পরিষেবা আরও উন্নত করতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির জেরে নদীর জলস্তর বৃদ্ধির সম্ভাবনা, প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। রাজ্যে যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে নতুন দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালুর প্রস্তুতি শুরু হয়েছে। কলকাতার বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে। পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পকে আরও শক্তিশালী করতে নতুন প্রচার কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করা হচ্ছে। সরকারি হাসপাতালগুলিতে রোগীদের সুবিধা বাড়াতে নতুন চিকিৎসা সরঞ্জাম সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন পুরসভায় বর্ষাকালীন পরিষেবা নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি শুরু হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। কলকাতা মেট্রোর নতুন রুটের কাজ দ্রুত এগোচ্ছে, যাত্রীদের জন্য অপেক্ষা আরও কমতে পারে। আসন্ন উৎসবকে সামনে রেখে রাজ্য জুড়ে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় বর্ষার বৃষ্টিতে জল জমা রোধে পুরসভাগুলিকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের পর্যটন কেন্দ্রগুলিতে নিরাপত্তা ও পর্যটক পরিষেবা উন্নত করতে নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজ্যের কৃষকদের জন্য আধুনিক সেচ ব্যবস্থা সম্প্রসারণে একাধিক প্রকল্প দ্রুত বাস্তবায়নের পথে এগোচ্ছে। কলকাতার প্রধান সড়কগুলিতে যানজট কমাতে ট্রাফিক ব্যবস্থাপনায় নতুন পরিকল্পনা কার্যকর করা হচ্ছে। সরকারি স্কুলগুলিতে ডিজিটাল শিক্ষার প্রসারে অতিরিক্ত প্রযুক্তিগত সুবিধা প্রদানের উদ্যোগ শুরু হয়েছে। ডেঙ্গি প্রতিরোধে রাজ্য জুড়ে সচেতনতামূলক প্রচার ও মশা নিয়ন্ত্রণ অভিযান আরও জোরদার করা হয়েছে।
পশ্চিমবঙ্গের ক্ষুদ্র ও কুটির শিল্পকে উৎসাহ দিতে নতুন আর্থিক সহায়তা প্রকল্প নিয়ে আলোচনা চলছে। কলকাতা মেট্রোর সম্প্রসারণ কাজের অগ্রগতি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলিতে নিরাপত্তা বাড়াতে নজরদারি ব্যবস্থা আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন হাসপাতালে রোগীদের পরিষেবা উন্নত করতে নতুন স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় নতুন রাস্তা ও সেতু নির্মাণ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে প্রশাসনের বিশেষ নির্দেশ জারি হয়েছে। কলকাতা শহরে বর্ষাকালীন জল জমা সমস্যার সমাধানে নিকাশি ব্যবস্থার সংস্কার কাজ জোর কদমে চলছে। উত্তরবঙ্গে চা বাগান এলাকায় শ্রমিক কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হয়েছে। রাজ্যের সরকারি কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া নিয়ে শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। কলকাতা বিমানবন্দরে যাত্রীদের সুবিধা বাড়াতে অবকাঠামোগত উন্নয়নের একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন শিল্পাঞ্চলে নতুন কারখানা স্থাপনের আগ্রহ দেখিয়েছে বেশ কয়েকটি বেসরকারি সংস্থা। রাজ্যের মৎস্য চাষ খাতে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহ দেওয়া হচ্ছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ দফতরের বিশেষ নজরদারি অভিযান শুরু হয়েছে। গ্রামীণ এলাকায় পানীয় জলের সরবরাহ আরও উন্নত করতে একাধিক প্রকল্পের কাজ পর্যালোচনা করা হয়েছে। আসন্ন উৎসবের আগে রাজ্য জুড়ে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে প্রশাসনের ধারাবাহিক বৈঠক চলছে। রাজ্যের বিভিন্ন জেলায় আবাসন প্রকল্পের কাজের গতি বাড়াতে প্রশাসনের তরফে বিশেষ পর্যালোচনা শুরু হয়েছে। কলকাতা সহ একাধিক শহরে অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ। উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবা উন্নয়নে নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করা হচ্ছে। কৃষি উৎপাদন বাড়াতে উন্নত বীজ ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। কলকাতা মেট্রোর একাধিক প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার লক্ষ্যে তৎপর কর্তৃপক্ষ। রাজ্যের বিভিন্ন জেলায় স্বনির্ভর গোষ্ঠীগুলির আর্থিক উন্নয়নে নতুন সহায়তা প্রকল্পের প্রস্তুতি চলছে। সীমান্তবর্তী এলাকাগুলিতে চোরাচালান রুখতে নিরাপত্তা বাহিনীর নজরদারি ও টহল আরও বাড়ানো হয়েছে। কলকাতার পাইকারি বাজারগুলিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসনের কড়া নজর রয়েছে। রাজ্যের যুব সমাজের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে নতুন প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় বর্ষাকালীন দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ চালু করার প্রস্তুতি শুরু হয়েছে। কলকাতার গুরুত্বপূর্ণ হাসপাতালগুলিতে রোগীদের সুবিধা বাড়াতে নতুন চিকিৎসা পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ আরও উন্নত করতে একাধিক রাস্তা সংস্কার প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। রাজ্যের বিভিন্ন বাজারে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে। পশ্চিমবঙ্গের পর্যটন খাতে নতুন বিনিয়োগ আকর্ষণে বিশেষ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তাহলে খবর আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।